যখন অনেকেই নিজস্ব জীবন নিয়ে ব্যস্ত, তখন এক যুবক উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। 5 বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুর সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন তিনি। তার নাম শামীম বিশ্বাস। প্রতিবন্ধী ওই শিশুটির নাম ইয়াসিন শেখ। সে জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধকতা শিকার। বিগত দিনে পিতা লালন শেখ সন্তানের চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, কিন্তু তার পক্ষে সন্তানের চিকিৎসার জন্য আর ব্যয় বহন করতে পারছেন না, কারণ দরিদ্র লালন শেখ সব হারিয়ে এখন নিঃস্ব। থাকার মতো তাদের নিজের বাড়িও নেই, থাকেন ভাইয়ের বাড়িতে। এমনই এক কঠিন পরিস্থিতিতে এগিয়ে আসেন শামীম বিশ্বাস, যিনি শিশুটির চিকিৎসা ও ভরণ পোষণের দায়িত্ব নেন। শামীম বিশ্বাস একজন সাধারণ মধ্যবিত্ত যুবক হলেও তার হৃদয়ে দয়া ও সহমর্মিতা প্রবল। তিনি মঞ্জুর হোসেনের এক ফেসবুক চ্যানেল থেকে জানতে পারেন যে শিশুটির পরিবার খুবই দরিদ্র এবং শিশুটির চিকিৎসার অভাবে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তাই তিনি প্রথমেই শিশুটির চিকিৎসার ও ভরণ পোষণের সারা জীবনের দায়িত্ব নেন। যে আমাদের মঞ্জুর ভাই আছে, মঞ্জুর লাইভ যে পেজটা চলে, সেই মঞ্জুর ভাই লাইভে আমি একদিন দেখছিলাম যে বাচ্চাটার অবস্থা খারাপ আছে এবং মঞ্জুর ভাই ওখানে বলেছিল যে বাচ্চাটার দায়িত্ব যদি কেউ নিতে পারে তাহলে খুবই ভালো হতো। সেই ভাবেই আমি মঞ্জুর ভাইকে ফোন করেছিলাম এবং ওখানে ফেসবুকে কমেন্ট করি যে দায়িত্বটা আমি নিচ্ছি। সেভাবে আসা হয়েছে আজকে। দায়িত্বটা প্রত্যেক মাসে যে খাবার দাবার লাগবে, যে ওষুধ যা লাগবে সেগুলো পুরোপুরি আমি চালাবো। এরকম আরো কিছু বাচ্চার দায়িত্ব আমার নেওয়া আছে। আজকে কিছু খাবার সামগ্রী নিয়ে আসা হয়েছে, আর ওষুধের জন্য যে খরচাটা লাগে সেই খরচাটা আমরা দিয়ে দিই। এই প্রসঙ্গে শামীম বিশ্বাস বলেন, মানুষ মানুষের জন্য। আমরা যদি একটু এগিয়ে আসি তাহলে সমাজের অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। তাই আমি তার দায়িত্ব নিয়েছি। শামীমের এই মহৎ উদ্যোগ সমাজে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তার এই কাজে অনুপ্রাণিত হবেন এবং যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় শিশুদের সাহায্য করতে আগ্রহ দেখাবেন বলে মনে করেন সমাজসেবী মঞ্জুর হোসেন। আমার একটা পেজ আছে জানেন, মঞ্জুর লাইভস। তো আমাকে আমার সেখানে নাম্বার নিয়ে এক ভাই ফোন করে যে ফরাজিপাড়ায় গ্রামে একটা অসহায় ছেলে আছে, 5 বছর বয়স, যার অসুস্থ অবস্থা আছে এবং তার চিকিৎসা করাতে খুব অসুবিধা হয়। তার মাধ্যমে আমি খোঁজ পাই এবং এখানে এসে একটা লাইভ করি, যে এই কিছু টাকা দিই, তার মাধ্যমে লাইভ করে বলি যে এই বাচ্চাটার খরচ যদি কেউ বহন করতে পারেন তাহলে খুবই ভালো হয়, এরা খুবই অসহায় পরিবার। তো সেই মোতাবেক লাইভ করার 1 ঘন্টা পরেই আমাকে শামীম ভাই আমাকে ফোন কমেন্ট করে যে আমি এই বাচ্চাটার দায়িত্ব নিতে চাই আর কি। তো আমি বলি ঠিক আছে, তাহলে খুবই ভালো হলো। আমি তৎক্ষণাৎ ওর বাড়িতে ফোন করে বলি যে আপনাদের বাচ্চার একদম দায়িত্ব নিল, 10 দিনের মধ্যে সে আপনার বাড়িতে যাবে এবং দায়িত্ব নেবে। প্রতি মাসে তাকে খরচ এবং ওষুধ যেটা লাগবে সে বহন করবে। এই শামীম ভাই এছাড়াও অনেকগুলো বাচ্চার দায়িত্ব নেওয়া আছে। আর তাছাড়া আমরা জানেন যে মঞ্জুর লাইভস থেকে আমি সাধারণত এরকম ভাবে অসহায়দের পাশে দাঁড়াই এবং ভারসাম্যহীন মানুষের পাশে দাঁড়াই এবং অসহায় কিছু গরিব মানুষ দেখা যাচ্ছে যে বিয়ে শাদির ব্যাপারে কিংবা ঘর বাড়ির ব্যাপারে আপনারা সব জানেন মোটামুটি ভাবে। তো এর মাধ্যমেই আমি জানতে পাই এবং তার মাধ্যমেই আসি এবং এরকম ভাবে আমি আমার পেজের দ্বারাই কিছু মানুষের উপকার করার চেষ্টা করি এবং হয়তো কিছুটা করি বলে আশা করি এর আর কি। আজকে করিমপুর থেকে ছুটে এসেছে শামীম ভাই, মুস্তাকিন ভাই এরা। তিনি আরো বলেন, এমন উদ্যোগ সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। এই যুবকের মতো সবাই যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে সমাজে কোনো শিশুই আর অসহায় থাকবে না। এই মানবিক কাজ প্রমাণ করে সহমর্মিতা আর ভালোবাসা দিয়ে মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে। সমাজে এই ধরনের উদ্যোগ যত বেশি হবে ততই দারিদ্র্য ও অসহায়ত্ব কমবে। শামীম বিশ্বাসের এই মহৎ কাজ আমাদের সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, আমার ব্লগ চলঙ্গী।